বার অ্যাসোসিয়েশনের আমি দীর্ঘদিন আপনার তো অনেকে অনেকবার নির্বাচিত করছিলাম, সম্ভবত 11 বার সুপ্রিম বার অ্যাসোসিয়েশন নির্বাচিত করছি, 2 বার মেম্বার, 7 বার সেক্রেটারি, 2 বার প্রেসিডেন্ট। অনেকের সঙ্গে আমি কাজ করছি, অনেক প্রেসিডেন্টের কাজ করছি, কমিশনের কাজ করছি। এখানে যে জিনিসের দরকার, দল থেকে নমিনেশন দেখি আমার নির্বাচিত ভোট দেন আপনারা, কিন্তু দলের বাইরেও কিন্তু একটা ব্যাপার আছে, কেন ভোট দেয়? এটি সুপ্রিম কোর্ট, এখানে টাকা পয়সা লেনদেন চলে না, গ্যালারি ভোটের মতো চেয়ারের নাম্বার ভোটের জন্য। এখানে প্রত্যেকে মানে বিবেক পান। হ্যাঁ, কিছু লোক আমরা খুব অ্যাক্টিভ, এই দল করে এই দলে 500 অ্যাক্টিভ, ওই দলে 500 অ্যাক্টিভ, 400 অ্যাক্টিভ, 300 অ্যাক্টিভ, তারপরে যে হাজার হাজার লয়ার আছে, তারা কিন্তু আপনি অ্যাসেসমেন্ট করে বলতে দিন, কোর্টে অ্যাসেসমেন্ট করছে এবং ভোট দেওয়ার সময় কিন্তু কাজে ভোট দিচ্ছে, আবার নির্বাচিত হওয়ার পর অ্যাসেসমেন্ট করছে। আমার আর চলে, আমার যারা নির্বাচিত করছে ওদের মধ্যে আমার কমিটমেন্ট এবং আমার অনেস্টি। আমরা অনেকেই কিন্তু মুখ করতে, অনেক শব্দ মুখ করতে শব্দ, হ্যাঁ সবাই ভালো বলে, আরে ভালো করছে। আমি দেখছি এর আগে দেখছি এই সব কমিটি মনে করে আমি খুব ভালো করছি, কিন্তু পরে মেয়র সাহেব বোঝা যায় কে ভালো করছে, খারাপ করছে। এখানে অনেক সেক্রেটারি, অনেক প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছেন ইলেকশনের পরে অন্য নির্বাচিত হওয়ার পরে 2-3 মাস কোর্টও আসে না ভয়ে। এই জন্য আমি মনে করি ইনশাল্লাহ মোহাম্মদ আলী সে কমিটমেন্ট আছে, and we have to maintain, আমরা কমিটেড, আমার কমিটি we have to maintain honesty, very important. আমরা ট্রাস্টি only for what? ট্রাস্টি যখন আমরা সবাই লয়ার, ডিউটি অফ কেয়ার ইজ টু হাই, যেন মসজিদের ট্রাস্টি মানে বল না, তা খাইছে মসজিদ তা খায় নাকি, জাস্টিস ডিউটি হাই। এখানে কিন্তু কে কি করে না করে প্রতিদিন মনিটর করতেছে। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা কমিটেড, মমতা যে সততা আছে, ইনশাল্লাহ আগামী 1 বছর আমরা সুপ্রিম কোর্টের ট্রাস্টি হিসাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর নির্বাচিত হলে, দল থেকে নির্বাচিত হওয়ার পর কিন্তু আদারি বিষয়, we have the duty to all the lawyers, কে কোন দল করে না করে এটা ম্যাটার, দলের লোকজন প্রতি দায়িত্ব আছে, পাশাপাশি সরকারি দায়িত্ব আছে, এখানে কিন্তু মানুষ মনিটর করে। তো আশা করি ইনশাল্লাহ we have to be reasonable to all the lawyers, সেটা মমতার কাছে সম্ভব হবে। আমি তাকে আন্দোলন করছি, দীর্ঘদিন থেকে তাকে চিনি। আর ইন্টারেস্টিং যে আমার শ্বশুর বাড়ি, সে কিন্তু আমার শ্বশুর বাড়ির টাঙ্গাইল সম্পর্কে শালা হয়, আবার বাইশ বাচ্চা তার শ্বশুর বাড়ি নোয়াখালী, আমিও তার বড় ভাই, বুঝছেন? অবরোধ ছিল 3 দিন, হ্যাঁ সে 3 দিন অবরুদ্ধ ছিল সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, পুলিশে তার অ্যারেস্ট হয়েছে। আমরা definitely we have to work for the lawyer benefit জন্য, we have the extra duty, you are representing the সারা বাংলার মানুষকে সুপ্রিম রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ ইয়েস, আমরা লিভিং আর্ন করি, কিন্তু পাশাপাশি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা কিন্তু আমাদের দিতে হবে। যদি স্বাধীন বিচার ব্যবস্থা না হয় যদি, তাহলে কিন্তু আইনের শাসন আমরা আশা করতে পারি না। যে কোনো দেশের হলে কিন্তু ওই দেশের রিফ্লেকশন প্রথম কিন্তু বিচার ব্যবস্থা কিরকম আছে, বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকে, দুর্নীতি মুক্ত থাকে, তাহলে বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কবচ। ইনভেস্টমেন্ট করবেন আপনি, ইনভেস্টমেন্ট কে করবে না? এখানে বিদেশি ইনভেস্টমেন্ট করবে কেন? যদি তারা মনে করে না এখানে কোনো ডিসপিউট হলে বিচার পাবো। এই জন্য
দেশে ইনভেস্টমেন্টের সময় কিন্তু ফাইন্যান্সিয়াল মিডিং ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা আমাদের কমিটি সেক্রেটারি মোহাম্মদ আলী সরকার ইনশাল্লাহ তার সেই মানসিকতা আছে, কনফিডেন্স আছে, বাংলাদেশ আইনি শাসন গণতন্ত্র মানবাধিকারের জন্য কাজ করে যাবে।